বন্ধু, আমরা আমাদের রাজপ্রাসাদে চলে এসেছি। আজ থেকে কি আমরা এই রাজপ্রাসাদে থাকবো? ছেলেটা কে আমি তো জানি না রাজকুমারী, কিন্তু দেখে তো মনে হচ্ছে এটা রাজকুমার। অবশ্যই, আমার মতো এরাও নবাব সিরাজউদ্দৌলার বংশধর। এখন থেকে আমরা মিলেমিশেই থাকবো। চল চল। কারা তোমরা? আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না নবাব আঙ্কেল। আর সব বংশধরের খবর আপনার একার পক্ষে রাখা তো সম্ভব না। আমিও তো সেই বাংলা, বিহার, উড়িষ্যা সব জায়গা থেকে ঘুরে এসেছি, তো কোথাও তো কাউকে পাইনি। তো যখনই আপনার খবর পেয়েছি তখনই আমি ছুটে চলে এসেছি। তাই আমি বলি আমরা এক প্রাসাদেই থাকি। এনারা কারা, কি চাই? রাজকুমারী তুমি ভেতরে যাও, ওরা ভণ্ড প্রতারক। আপনি কিন্তু আমাদেরকে অসম্মান করে কথা বলছেন নবাব আঙ্কেল। তাছাড়া আপনি আমাদের পূর্বপুরুষদেরকে অসম্মান করছেন। এই থামেন, একটা ঘোড়ার গাড়ি নিয়ে ঠকঠক করে আসলেই কি রাজবংশের মানুষ হওয়া যায়? যান, বেরিয়ে যান, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ছি 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 ছি, রাজকুমারীর একই ব্যবহার। এখন তো আমার নিজেরই আপনাদের উপর সন্দেহ হচ্ছে যে আপনারা আসলে নবাব সিরাজউদ্দৌলার বংশধর কিনা। এই শহরের সবাই জানে এই প্রাসাদে নবাব সিরাজউদ্দৌলার বংশধর বাস করে, আর কোনো বংশধর নেই। ভুল জানে, এতদিন সবাই যা জেনেছে ভুল জেনেছে। এই শহরের সবাইকে জানিয়ে দিতে হবে এখন একটা রাজকুমার জীবিত আছে, এবং সেই হবে পরবর্তী নবাব। আপনারা এতদিন কোথায় ছিলেন? আজ হুট করে এসে দাবি করছেন আপনারা নবাব সিরাজউদ্দৌলার বংশধর। আপনাদের মতো আত্মীয় আমাদের দরকার নেই, যান, বেরিয়ে যান। একটা নবাব বংশের রাজকুমারীর মন তো এত নিচু হওয়া ঠিক না। আপনাদের মন হতে হবে উদার, নমনীয়, কিন্তু আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা মির্জাফরের বংশধর। খামোশ! তোমার অনেক বাজে কথা সহ্য করেছি, আর না তোমার এত বড় সাহস তুমি আমাকে বেঈমান প্রতারক ওই মির্জাফরের বংশধর বলো? কারণ আপনাদেরকে দেখে আমার তাই মনে হয়েছে। কারণ যে লোকে বলে না ব্যবহারে বংশের পরিচয়, আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা মির্জাফরের বংশধর, তাই বলেছি। আর তাছাড়া আমাদের কাছে আমাদের পূর্বপুরুষদের তালিকা আছে, আপনারা চাইলে আপনাদেরকে দেখাতেও পারেন। কই দেখি, কিসের তালিকা আছে আপনাদের কাছে? দেখুন, ওখানে লেখা আছে নবাব সিরাজউদ্দৌলা, উম্মে জোহরা, মির্জা শমশের আলী খান, মির্জা লুৎফর আলী খান, ফাতেমা বেগম, এবং সবশেষে যে নামটা আছে সেটা আমার নাম। যখন যে নবাব ক্ষমতায় ছিল তখন সেটা নিজের হাতে সেটা লিখে গিয়েছে, এবং শেষ যে নবাব ছিল সে সেটা তার পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করে গিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে। ওই দেখি আপনাদের দলিল দেখি। এই, চুপ করো! তুমি কে ছোকরা, তোমাকে দলিল দেখাবো? এই রাষ্ট্রের সরকারি লোক আছে, তারা যখন দেখতে চাইবে তখন দেখাবো। যাও এখান থেকে, যাও যাও। এই যে শুনুন,